খবরের কাগজে মুড়ে পাচার চলছে। কি পাচার? সাপের বিষ। পাচারের আগে উদ্ধার প্রায় 4 কেজি বিষ। ফাঁসি দেওয়ায় পাচার রুখল বন দফতর। সাপের বিষ সহ গ্রেফতার 3 পাচারকারী। ধৃতরা সকলেই ইসলামপুরের বাসিন্দা। 3 ধৃতের মধ্যে তাদের মধ্যে একজন আবার পড়ুয়া। ওরা বাংলাদেশ থেকে নিয়ে এসে ট্রানজিট করার জন্য কোথাও বেরিয়েছিল। বিধাননগর যে বীর ব্রিজ আছে সে জায়গা থেকে আমরা টিপ অফ আমাদের কাছে ছিল, আমরা ওদিকে গেড়ে যখন দেখছি যে গাড়ির মধ্যে এটা আছে সিজ করা হয়েছে। 3 জনকে আটক করা হয়েছে। স্নেক ভেনম সাপোজিটলি বাংলাদেশের নিউজ পেপারের মধ্যে র্যাপ করা ছিল, সেটাও সিজ করা হয়েছে। তো অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে এটা বাংলাদেশ থেকে আসছিল। রাস্তার পুরনো পিচের চাঙড় গুড়িয়ে তা দিয়েই আবার রাস্তা সংস্কার। সোনারপুরে চাঞ্চল্যকর অভিযোগ। চাঁচলে ঢালাই রাস্তার ওপর নতুন করে ঢালাই, অথচ পাশেই কাঁচা রাস্তা। এ নিয়ে ক্ষোভ। কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। দক্ষিণ 24 পরগনার সোনারপুর। এখানকার মকরমপুর থেকে ঘুটিয়ারি শরীফ পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা বেহাল। পূর্ত দফতরের উদ্যোগে সম্প্রতি এই রাস্তা সংস্কার শুরু হয়েছে, কিন্তু কাজের মান নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পুরনো চাঙড় তোলা হচ্ছে, সেই চাঙড় গুড়িয়ে তা দিয়েই আবার রাস্তা সংস্কার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগের আঙুল ঠিকাদারের দিকে। পুরানো মালটাকে নিয়ে ওটা মিক্সচার মেশিনের দ্বারা গুঁড়ো করছে, গুঁড়ো করে আবার ফের পুনরায় আবার রাস্তার উপরে দিচ্ছে। আমরা চাইছি একটা ভালো কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, ভালোভাবে হবে, সেটা এরকম ডুপ্লিসিটি হবে কেন? সব টাকার খাওয়ার জন্য বলছে। এটা আমরা সব গর্তের মধ্যে দিচ্ছি যেখানে হয়েছে, আমরা ওর মধ্যে কেন মিশাবো? রাস্তা নষ্ট করব নাকি? আবার বারবার করব নাকি রাস্তাটা? এবার দেখুন মালদার ঘটনা, চাঁচলের কলিগ্রাম পঞ্চায়েত। এখানেও রাস্তা নিয়ে ক্ষোভ। হাতিশালা এলাকায় ঢালাই রাস্তা। অভিযোগ, এই রাস্তা সারানোর এখন কোনো দরকার নেই, কিন্তু সেটারই সংস্কার হচ্ছে। অথচ পাশেই রয়েছে কাঁচা রাস্তা, সেটা সারানো হচ্ছেই না। আমি অভিযোগ করছি যে ঢালাইয়ের পর ঢালাই রাস্তা হচ্ছে, মানুষ চলছে, সেই রাস্তার উপরে ঢালাই হচ্ছে। আর যে রাস্তাতে মানুষ চলাফেরা করতে পারছে না, সেই রাস্তাতে ঢালাই কেন হচ্ছে না? এই রাস্তা নিয়ে মালদা জেলা পরিষদের তৃণমূল সহকারী সভাধিপতি এবং চাঁচলের তৃণমূল বিধায়কের মধ্যে শুরু হয়েছে চাপানুতর। সে কাজকে বাধা দিয়ে কাজ বন্ধ করে রাখা এটা বিশাল বড় কাজ নয়, সেটা আলোচনা করে যে কোনো সময় সমস্যা হতে পারে। আমার সঙ্গে এই দপ্তরের মন্ত্রী যিনি দায়িত্বে রয়েছেন আমাদের রাজ্য সরকারে, মাননীয়া সাবিনা ইয়াসমিন, তার সঙ্গেও কথা হয়েছেন। তিনি ইঞ্জিনিয়ারকে বলেছেন ব্যাপারটা দেখে নিয়ে দ্রুততার সঙ্গে মানুষ যেখানে রাস্তাটা চেয়েছিল সেই জায়গাটায় যাতে কাজ হয় তার ব্যবস্থা করতে। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা এবং দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।